আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর আমার পাখিগুলোকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিলাম একটা জায়গায়। আমার পাখিগুলো দেখেন কি সুন্দর করে বসে আছে আর ছটফট করছে। আবার কেউ কেউ তো নিচের থেকে খাবার দাবার টুকিয়ে টুকিয়ে খেয়ে নিচ্ছে। বাসায় আমাদের পাখিগুলোকে দুজন দুজন করে আলাদা খাঁচায় রাখলেও ট্যুরে যাওয়ার সময় আমরা একটা খাঁচায় পাখিগুলোকে নিয়ে তারপরে যাই। এতে খাঁচা টানার যে ঝামেলা ওইগুলো থেকেও মুক্তি পাওয়া যায়। একটা খাঁচা সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসা যায়। একবার হোটেল ব্রেক করার সময় আমরা খাওয়ার পাশাপাশি পাখিদেরকেও সামান্য অল্প একটু ভাত দিয়েছিলাম। ওইগুলোই দেখা যাচ্ছে এখন টুকরে টুকরে খাচ্ছে। প্রচণ্ড গরম পড়েছিল, যার কারণে পানিটাও দেওয়া হয়েছিল একবার। আমার পাখিগুলো খুব ফুরফুরে মেজাজে, দেখতেই পাচ্ছেন কিভাবে টুকিয়ে টুকিয়ে খাচ্ছে। তারপর আমরা বাসায় চলে এসে খাঁচার মধ্যে যখনই খাবারটা দিলাম, দেখতেই পাচ্ছেন পাখিদের কি অবস্থা। প্রত্যেকটা পাখি খুবই ক্ষুধার্ত ছিল, যার কারণে খাবার দেওয়ার সাথে সাথে সবগুলো পাখি চলে এসেছে খাবারের বাটির উপরে খাওয়ার জন্য। মিঠু, নীলা, হলদিয়া, সাদা প্রিন্স সবাই চলে এসেছে খাওয়ার জন্য। আবার কিছু কিছু পাখি দেখা যাচ্ছে একটু মারামারি করছে, কে আগে খেতে পারে, আমি আগে খাবো তুই পরে খাবি, এরকম মারামারি শুরু হয়ে গিয়েছিল। মিষ্টি বাচ্চাগুলো খুব সুন্দর করে খাচ্ছিল আর আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আবার কেউ কেউ ওয়েট করছিল যে আমি একটু পরেই খাবো। এই ঝামেলার মধ্যে আমি নেই। যেমন আমাদের নীলা, সে বসে আছে ডালের উপরে। প্রিয় বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই দ্রুতই কিন্তু সাবস্ক্রাইব করে নিও প্লিজ। বন্ধুরা, আমার পাখিগুলোকে তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা যারা বাজিগার পাখির আরও ডিটেলস জানতে চাও, কিভাবে ওদের ব্রিডিং করাতে হয়, খাওয়া দাওয়ার পদ্ধতি কী, কখন কি খাবার দিতে হয়, এইসব যদি তোমরা জানতে চাও অবশ্যই আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখতে ভুলে যেও না। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তীতে আবার কথা হবে, দেখা হবে আমাদের পাখিগুলোকে নিয়ে। টাটা এভরিওয়ান।